বন্ধুরা, মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বর্তমান পদার্থবিজ্ঞান যে জায়গায় এসে থেমে যায় সেটা হলো প্রতিটি পদার্থের পরমাণুতে থাকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এবং নিউট্রন ও প্রোটনে থাকা আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্কে এসে। পদার্থের এর থেকে আরও গভীর আলোচনা করার জন্য বিজ্ঞানের আরেকটি শাখা আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ও নিলস বোর বিংশ শতাব্দীর শুরুর দিকে। শাখাটি হলো কোয়ান্টাম তত্ত্ব। দেখুন, আমরা তো জানি যে প্রতিটি পদার্থ পরমাণু দিয়ে গঠিত। তাহলে পরমাণু কী দিয়ে গঠিত? পরমাণু মূলত তিনটি কণিকা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন কণিকা, আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে। প্রোটন ও নিউট্রন কোয়ার্ক কণা দিয়ে তৈরি। একটি প্রোটন দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি, এবং নিউট্রন কণিকা একটি আপ কোয়ার্ক ও দুটি ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি। অন্যদিকে আপ কোয়ার্কের চার্জ +2/3 এবং ডাউন কোয়ার্কের চার্জ -1/3। প্রোটনের দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক আছে, তাই এর চার্জ +E ইলেকট্রন ভোল্ট। আবার নিউট্রনে দুটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক আছে, তাই তার চার্জ 0। চার্ম স্ট্রেন্থ টপ ও বটম কোয়ার্কের ভরের উপর নির্ভর করে দ্বিতীয় ও তৃতীয় জেনারেশনে ভাগ করা হয়েছে। যেমন আপ ও ডাউন কোয়ার্কের থেকে বেশি বড় হচ্ছে দ্বিতীয় জেনারেশনের সাব কোয়ার্ক চার্ম ও স্ট্রেন্থ কোয়ার্কের, আবার চার্ম ও স্ট্রেন্থ কোয়ার্কের থেকে বেশি বড় তৃতীয় প্রজন্মের কোয়ার্ক টপ ও বটম কোয়ার্কের। চার্ম ও স্ট্রেন্থ কোয়ার্কের চার্জ +2/3 এবং টপ ও বটম কোয়ার্কের চার্জ -1/3। কিন্তু এই সকল কোয়ার্কগুলো আনস্টেবল, তাই তারা একত্র হয়ে নতুন পার্টিকেল তৈরি করে, যেমন প্রোটন, নিউট্রন ও পায়ন। কোয়ার্কের মতো লেপটন পার্টিকেলের কিছু চার্জ আছে, আবার কিছু চার্জ নেই। তবে লেপটন পার্টিকেলগুলো চার্জ বহন করে এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে। লেপটন 6 ধরনের হয়ে থাকে। ইলেকট্রন, মিউন ও টাও, এই তিনটিতে চার্জ রয়েছে। আর এগুলো নিষ্ক্রিয় কণা। ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো ও টাও নিউট্রনের চার্জ নেই, তবে সামান্য ভর রয়েছে। এদের মধ্যে ইলেকট্রনের কারণে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এইগুলো হলো স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেলসের ফার্মিনসের অন্তর্ভুক্ত, যেগুলো দিয়ে মহাবিশ্বের সব কিছু গঠিত হয়েছে। আর মৌলিক বল যে সকল পার্টিকেলের জন্য সৃষ্টি হয়েছে সেগুলোকে বলে বোসন। বোসনকে মূলত 4 ধরনের মনে করা হতো, কিন্তু সম্প্রতি হিগস বোসন আবিষ্কারের ফলে 5 ধরনের বোসন কণা ধরা হয়। গ্লুয়ন হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যা আঠার মতো কোয়ার্কগুলোকে একত্রিত রেখে হ্যাড্রন যেমন প্রোটন ও নিউট্রন তৈরি করে। ফোটন হলো আলো ও বেতার তরঙ্গের ন্যায় তড়িৎচুম্বকীয় বল হিসেবে কাজ করে, যাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে। আর জেড বোসন ও ডব্লিউ বোসন হলো দুর্বল নিউক্লিয় ফোর্স, তাই কোয়ার্ক ও লেপটনের জোড়ায় ক্ষয়প্রাপ্ত হয়। অন্যদিকে যে কোনো পার্টিকেল যে ফোর্স পার্টিকেলের জন্য ভরপ্রাপ্ত হতে পারে সেই ফোর্স পার্টিকেলের নাম হলো হিগস পার্টিকেল। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে স্ট্যান্ডার্ড মডেলের প্রতিটি পার্টিকেলের জন্য আলাদা আলাদা ফিল্ড রয়েছে। এইসব ফিল্ডের সাথে হিগস পার্টিকেল ফিল্ডের ইন্টারাকশনের জন্য প্রত্যেক কণা ভরপ্রাপ্ত হয়। এই জন্য হিগস পার্টিকেলকে গড পার্টিকেল বলা হয়। একটা জোকস বলি, পৃথিবীতে কত ধর্ম আছে যারা সূর্য, চাঁদ, আলো, বাতাস, জড় প্রাণীকে পূজা করে। আমার মতে এইসব যুক্ত পদার্থের সমন্বয়ে গঠিত বস্তু বা প্রাণীকে পূজা না করে হিগস পার্টিকেলকে পূজা করা উচিত, কেননা হিগস পার্টিকেল ছাড়া কোনো কিছুই ভরপ্রাপ্ত হতো না এবং মহাবিশ্বেরও সৃষ্টি হতো না। এনিওয়ে, এটা জোকস ছিল, তাই বলে এটাকে মেনে নিয়ে আবার হিগস পার্টিকেলকে কেউ পূজা করা শুরু করবেন না। এই যে প্রতিটি কণার জন্য আলাদা আলাদা ফিল্ড রয়েছে, এই তত্ত্বই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। বন্ধুরা, ভিডিওর কোনো বিষয় না বুঝে থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ও এরকম ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।